কিন্তু একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, সেটা হলো নিষিদ্ধ করার কোনো অথরিটি বাংলা একাডেমির নেই। রাষ্ট্র যদি কোনো বই নিষিদ্ধ করে তাহলে সেটার দায়ী দায়িত্ব আবার চলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। আর অনেকেই মনে করে যে বাংলা একাডেমি বই মেলায় ওই বই নিষিদ্ধ করেছে, ব্যাপারটা এরকম নয়। মাতৃ বাংলাদেশ আপনার প্রতিপাদ্য করেছেন, সেই প্রতিপাদ্যে এই জুলাই থাকবে কিনা, মুক্তিযুদ্ধ থাকবে কিনা, কিভাবে থাকবে সেটা একটা বিষয়। আরেকটি বিষয়, এই বইমেলার সাথে হুমায়ুন আজাদের রক্ত জড়িত, এই বইমেলার সাথে অভিজিতের রক্ত জড়িত। এদেরকে কখনোই মনে রাখা হয়নি। 2016 সাল থেকে বারবার হয়তো আমরা এই প্রশ্নটি করে যাই গণমাধ্যম, কিন্তু তার কোনো উত্তর আমরা পাই না। বহুমাত্রিক বাংলাদেশে তার ঠাঁই হবে কিনা। ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হলো প্রকাশকদের মধ্যে নিজেদের নানান ধরনের মত পার্থক্য আছে, ওটা আসলে প্রাতিষ্ঠানিকভাবে বাংলা একাডেমির ব্যাপার নয়। আমরা সেটা দেখবো না যে কারা কোন নামে কি করেছে, কতজন প্রকাশক ছিল ইত্যাদি ইত্যাদি। আপনি দ্বিতীয় ধাপে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা আমরা যখন 18 তারিখে মানে অ্যাপ্লিকেশন দরখাস্ত করতে বলেছি যে আপনারা যারা আসবেন তারা দরখাস্ত করেন, তারা দরখাস্ত করেছে। এদের মধ্যে কারা কোন পক্ষে আছে, কারা আগে আসে নাই কেন, পরে আসে নাই কেন, এটা আসলে ইনস্টিটিউশনালি খোঁজ নেওয়া আমাদের দায়িত্ব, আমরা সেটা করি। হিসাবটা খুব পরিষ্কার। প্রথম দফায় লটারি যেভাবে হয়েছে তার আগ পর্যন্ত আমরা যে অ্যাপ্লিকেশনগুলো পেয়েছি তাদের লটারি করেছি। পরে 18 তারিখে আমাদের কথা মোতাবেক, আমাদের আহ্বান মোতাবেক যারা নতুন লটারি করেছে এবং যারা গত বছরের মেলা করার কারণে মেলার জন্য উপযুক্ত ছিল, তাদের সবাইকে আমরা নতুন লটারিতে অন্তর্ভুক্ত করেছি। এর ফলে আসলে এই প্রতিষ্ঠানগুলো হয়েছে, টোটাল সংখ্যাটা এরকম হয়েছে। এখানে কে কোন পক্ষের এবং কতজন আসলো এটা আসলে ইনস্টিটিউশনালি আমাদের বিষয়ও নয় এবং আমরা এইভাবে কোনো হিসাবও করিনি, ফলে এই তথ্য আপনাকে আমরা দিতে পারবো না। হ্যাঁ, আগে যেগুলো ছিল আগে লটারিতে, তার বাইরে সবগুলো পরে যুক্ত হয়েছে। আরেকটা কথা, সেটা হলো যে আমাদের বাংলা একাডেমির প্রিমাইজের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর হিসাব কিন্তু একটু ভিন্ন। আমরা এখানে যে সংখ্যাটা উপস্থাপন করেছি সেটা হলো বাংলা একাডেমির প্রিমাইজ এবং সোহরাওয়ার্দী উদ্যান দুটো মিলি, ঠিক আছে? হ্যাঁ, আর এরপরের কথা হলো এই, গত বছর মেলায় জুলাইকে বিশেষভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে বলে আপনি যেটা বলেছেন সেটা আসলে পুরোপুরি ঠিক নয়। তার কারণ গত বছরের মেলাকে আমরা 5টি ভাগে ভাগ করেছিলাম। সেখানে ভাষা শহীদদের নামে 4টি প্রাঙ্গণ ছিল আর একটা অংশ ছিল জুলাই শহীদদের নামে। এটা বাংলা একাডেমির ট্র্যাডিশন, কারণ আপনারা জানেন যে এই মেলা অমর 21শে বই মেলা এবং এটা নিঃসন্দেহে 21শে ফেব্রুয়ারি স্মরণেই ফেব্রুয়ারি মাসে আয়োজন করা হয়। এই বছরও আমরা সেভাবেই ভাগ করব এবং যে ট্র্যাডিশন, ঐতিহ্য এবং এর সঙ্গে বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক রাজনৈতিক যে অবস্থান, এগুলো প্রত্যেকটা মান্য করেই আমরা এই ব্যবস্থাটা করব। আপনারা যারা খোঁজখবর রেখেছেন তারা জানেন যে এই পুরো ব্যাপারটি আসলে ইভেন্ট কোম্পানির সঙ্গে একটা ভুল বুঝাবুঝি, অথবা ইভেন্ট কোম্পানি আমাদের নির্দেশনা না মেনে হুট করে কাজটা করার ফলে হয়েছে। আমরা সাংবাদিকদের ব্যাপকভাবে জানিয়েছি। তখন আমরা এটা বন্ধ করে দিয়ে আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে এটা ব্যবস্থা করেছিলাম, সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ওই ব্যবস্থাপনা আমরা এই বছরও অব্যাহত রাখবো। খুব পরিষ্কার কথা, এটা আপনাদেরকে বলা দরকার, কারণ গত বছর আমরা এটা অনেকবার এই প্রশ্ন ফেস করেছি, এই বছর আগামী করতে থাকবো। কিন্তু একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, সেটা হলো নিষিদ্ধ করার কোনো অথরিটি বাংলা একাডেমির নেই। এটা একটা খুবই রাষ্ট্রীয় এবং আইনি কাঠামোর ব্যাপার। রাষ্ট্র যদি কোনো বই নিষিদ্ধ করে তাহলে সেটার দায়ী দায়িত্ব আবার চলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। এটা আসলে বাংলা একাডেমির ব্যাপারই না। আর অনেকেই মনে করে যে বাংলা একাডেমি বই মেলায় ওই বই নিষিদ্ধ করেছে, ব্যাপারটা এরকম নয়। বাংলা একাডেমি এটা করেও না, করতে পারেও। ধন্যবাদ। আমার নাম মেহেদী, আমি এনটিভিতে কাজ করি। একই সাথে গত বছর ধুলাবালির ক্ষেত্রে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনার সঙ্গে একমত হচ্ছি না, কিন্তু আপনি যেহেতু বলছেন নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে বলেছেন, আমরা আবার আরো বেশি সতর্ক হবো। গত বছর আমরা খুবই সতর্ক ছিলাম। প্রথম 3-4 দিনের পরে আমরা পুরোপুরি ব্যাপারটার মধ্যে কন্ট্রোল নিয়েছি এবং শেষ দিন পর্যন্ত আমরা ধুলাবালির ব্যাপারে মানে প্রচুর পানি ছিল না, এটা